সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সবাই একটু করতালি দিয়ে উৎসাহিত করুন। আজকে এই আলোচনা সভা সম্মানিত সভাপতি আরেকজন পথে আছে, উপস্থিত আজকের প্রধান আলোচক পথে প্রধান অতিথি সাবেক বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট ফাল্গুন, যেটা দাবি ছিল 21শে ফেব্রুয়ারি, এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং আন্তর্জাতিকভাবে এখন প্রতিষ্ঠিত। আমি অনেক গর্ব নিয়ে অনেক সবাই বলি যে আমাদের পৃথিবীতে অনেকগুলো দিবস পালন করে, আমরা করি। আমরা ভালোবাসা দিবস করি, মা দিবস পালন করি, বাবা দিবস পালন করি। প্রতিটা দিবসেরই উদ্যোক্তা হলো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসছে। একমাত্র একটি দিবস 21শে ফেব্রুয়ারি আমাদের গর্বের যে দিবস, সেটি হলো ভাষা আন্দোলন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। পৃথিবীর বিভিন্ন দেশে এই 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের দিবসটিকে পালন করা হয়। অতএব 8ই ফাল্গুনের গুরুত্বটা নিঃসন্দেহে এখন কমে গেছে। আরেকটি জিনিস ইচ্ছা করে অনেক কিছু করা যায় না, আমার জানা মতে জানা যদি ভুল না হয়, জাতিসংঘের যে আন্তর্জাতিকভাবে জাতিসংঘের যে কটি ভাষা স্বীকৃত, বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাষা এই জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে গ্রহণ করার জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু আবেদনের মাসুলটা এত বেশি, আলোচনা হয়েছে, সফল আলোচনা হয়েছে, মাসুলটা এত বেশি, জাতিসংঘ প্রস্তাব বলেছে যে এটা আন্তর্জাতিক জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে গ্রহণ করতে হলে $5 লাখ চাঁদা দিতে হবে, এবং সেটা বাৎসরিক চাঁদা। এটা বাংলাদেশের জন্য খুব কঠিন কিছু না, তবে $5 লাখ দিয়ে প্রতি বছর রিনিউ করা এটা কঠিন কিছু। তো বাংলাদেশ চেষ্টা করছে যেটাকে অন্যভাবে মিনিমাইজ করে যদি করা যায়, তাহলে বাংলা দাপ্তরিক ভাষা জাতিসংঘে হবে। তো রাষ্ট্রীয়ভাবে অনেক কিছু অনেক সময় করা যায় না। আমরা তো বাংলা ভাষা নিয়ে অনেক কাজ করি, আর আমি বরাবরই বলি বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা। আমরা বাংলা ভাষায় কথা বলবো, বাংলা ভাষাকে সম্মানজনক অবস্থানে নিয়ে যাবো। তারপরেও সবকিছু কিন্তু ইচ্ছা করলেই হয়। এখানে একজন সাবেক বিচারপতি আছেন, তিনি নিঃসন্দেহে আইন করেছেন। আমাদের দেশে ব্রিটিশ লয়ের উপরে বিচার ব্যবস্থা এখনো চালু আছে। তো অনেক বিচারিক কথাবার্তা করে ইচ্ছা করলে এই বাংলা ভাষা খুব সঠিক প্রপার যেটা আমি একটু অসুস্থ, প্রপার যে ব্যবহারটা আসলে করা যায় না। যে কারণে কিন্তু সর্বশেষ যে একটা সিদ্ধান্ত জারি করতে, যে রায়ের ব্যাপারে ইংরেজির সাথে সাথে বাংলাটাকে ব্যবহার করা যেতে পারে, কিন্তু একবারে বাংলা করতে হবে সেটা পারা যায় না। আর বাংলা ভাষার সাথে অন্তত কমপক্ষে 5000 শব্দ, শুধু ইংরেজি নয়, আরবি, উর্দু, ফার্সি, বিভিন্ন ভাষা বাংলার সাথে অ্যাডজাস্ট হয়েছে। এগুলো ইচ্ছা করলে আমরা খুব একদিকে বাঙালি হয়ে যাবো, এটা সম্ভব নয়। বাংলাদেশের যে ভাষা নিয়ে যে আলোচনা নাড়াচাড়া যারা করে, বাংলা একাডেমি, সেই বাংলার সাথে একাডেমিক শব্দ ইংরেজি শব্দ আছে, এটাকে কখনো বাদ দেওয়া যায়। এবং এটা নিয়ে আমার মনে পড়ে অনেক আগে ইত্যাদির একটা প্রোগ্রাম, এটা নিয়ে একটা ফিচার তৈরি করেছিল, টপিকস তৈরি করেছিল। তখন ওই বাংলাটাকে মহাপরিচালক বক্তব্য দিয়েছিল যে এটা আসলে সারা পৃথিবীতে একাডেমিক শব্দটা স্বীকৃত। তো অনেক কিছু স্বীকৃত, আমরা অনেক কিছু প্রতিশব্দ জানি না। আমি যদি এখন বলি যে চেয়ারের প্রতিশব্দকে অনেকেই জানবেন, হ্যাঁ, আমরা একটু জানি, মনে হয় চেয়ারের বাংলা শব্দ ক্যাটারা। ক্যাটারা শব্দটা অনেক বলে হাসবে, বলতে ক্লাব থেকে আসছে, আসলে একটা প্রতিশব্দ, কিন্তু আমরা চেয়ারই জানি। টেবিলের প্রতিশব্দ আমরা অনেকেই জানি না, ক্লাসের প্রতিশব্দ আমরা অনেকেই জানি না। অতএব এগুলো নিয়ে খুব বেশি মনে হয় আহামরি হইচই করার কিছু নাই। এগুলো আমাদের শব্দে, আমাদের ভাষায় অ্যাডজাস্ট হয়ে গেছে। আমাদের ভাষা তো অবশ্যই আমাদের ভাষা থাকবে, কিন্তু এটা অভিধানে থাকবে, আমাদের মুখে থাকবে, কিন্তু এগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে। অতএব এগুলো খুব বেশি আমার মনে হয় এটাকে আহামরি কিছু করার দরকার নেই। অনেকগুলো সাবজেক্টের উপরে আজকের এই আলোচনা। আমার সৌভাগ্য, আমি খুব সংক্ষেপে বলি, আমার আলোচক আজকে প্রধানমন্ত্রী কথা বলতেন। আমার সৌভাগ্য যে বঙ্গবন্ধু এই জাতির জন্মদিন, এই বাঙালি জাতির পরিচয় দিয়েছে, বাঙালি এই দেশটাকে স্বাধীন করেছে তার নেতৃত্বে, তার যোগ্য নেতৃত্বে, সেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আমরা পালন করতে পারলাম। আমার সৌভাগ্য স্বাধীনতার রজত জয়ন্তী 50 বছর পূর্তি এই বছরে আমরা পালন করব।
এটা জাতির জন্য সৌভাগ্য। এই জন্য বলছি যে বাঙালি জাতি, বাংলাদেশ আওয়ামী লীগ এখন ক্ষমতায়, যে দলটি দেশটাকে স্বাধীন করেছে সেই নেতার জন্মশতবার্ষিকী আজকে পালন হচ্ছে। বঙ্গবন্ধুকে নিয়ে প্রচুর আলোচনার সময় এসেছে, প্রচুর আলোচনা করা দরকার। এই জন্য করা দরকার, বাঙালিকে চিনতে হলে, বঙ্গবন্ধুর অবদানকে জানতে হলে, কেন দেশকে স্বাধীন করা হয়েছিল সবকিছু জানতে হলে বঙ্গবন্ধুকে নিয়ে প্রচুর আলোচনা করা দরকার। আজকে স্বাধীনতার 50 বছর পূর্তি হতে যাচ্ছে। এটা একটা বাঙালি জাতির জন্য বিরাট ব্যাপার। অনেকেরই 50 বছর হয়নি। বাঙালি একজন মুক্তিযোদ্ধা ইতিমধ্যে আসলে বিগত দিনের কথাগুলো জানা দরকার। আগামী প্রজন্ম দেশপ্রেম, মাতৃপ্রেম, মাতৃভূমির জন্য দরদ না পারবে না। তাহলে যদি মুক্তিযোদ্ধারা যে ত্যাগ দীক্ষা করেছে, জীবনের ঝুঁকি নিয়ে, অনেকে রক্ত দিয়ে, মা বোনের নির্যাতন সহ্য করে যে দেশকে স্বাধীন করেছে। আজকে একটা ছোট আপনারা বোধহয় টেলিভিশনে অ্যাড দেখেছেন, একজন বলতেছে যে ভাষার জন্য রক্ত দিতে হবে না, দেশের জন্য জীবন দিতে হবে না, আমাদের পূর্বপুরুষ অনেক কিছু করে গেছে, শুধু দেশটাকে ভালোবাসতে হবে। আমি সেই কথাকে আপনাদেরকে বলি, আমাদের প্রজন্ম মুক্তিযোদ্ধারা আমাদের দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে, ভাষার জন্য রফিক জফর আত্মত্যাগ করে গেছে। আমাদের কিছু করতে হবে না, শুধু করতে হবে দেশটাকে ভালোবাসতে হবে। দেশটাকে ভালোবাসুন, নিঃসন্দেহে আগামী প্রজন্ম এই দেশে সুখী সমৃদ্ধ দেশে বাস করবে। আরেকটি কথা বলি, যে দেশটি আমরা এই দেশটা দ্বিজাতি তত্ত্বের ভিতরে আমরা ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছিলাম, কিন্তু অল্প 24 বছরের মাথায় কিন্তু আমাদের এই স্বাধীনতার স্বপ্নটা তখন মিটে গেছে। বঙ্গবন্ধু বুঝতে পেরেছে, তৎকালীন ভাষায় বুঝতে পেরেছিল, সবাই বুঝতে পেরেছিল যে আমাদের পাকিস্তানের সাথে আমাদের ঢাকার থেকে স্বাধীনতার স্বাদ আমরা পাবো। ঠিক সেই 25 বছরের মাথায় কিন্তু দেশটাকে স্বাধীন করেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে। যে বঙ্গবন্ধু দেশটাকে স্বাধীন করেছে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য, অল্প সময়ের মাথায় 3 বছর 3.5 বছরের মাথায় বঙ্গবন্ধুকে হত্যা করে সেই আবার পিছনের দিকে ফেলে দিয়েছে। জাতির সৌভাগ্য, বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসেছে। সেই যে দুর্ভিক্ষের জাতি, সেই দুর্ভিক্ষের জাতি, অভাবী জাতিকে বঙ্গবন্ধুর কন্যা ইতিমধ্যে মধ্যবাড়ি দেশে পরিণত করে দিয়েছে এবং সেটা আন্তর্জাতিক স্বীকৃতি হয়েছে। আমরা আশা করছি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার মিশন 2041 সালে আমরা উন্নত রাষ্ট্র হব। আন্তর্জাতিক যে সমীক্ষা লন্ডন থেকে একটি আন্তর্জাতিক যে রিপোর্ট পেশ করেছে, তারা বলেছে 2034 সাল 35 সালের মধ্যে আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হব। এটা সম্ভব হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য। এবং তাই আমি বলি, যারা ভালো করবে ভালোর সাথে থাকেন, রাজনীতি করতে হবে না। যে ভালো কাজ করবে তার সাথে থাকুন, অবশ্যই এর সুফল আপনি পাবেন, আমি পাবো। বিদ্যুতের অন্ধকারে ডুবে থাকতাম, বিদ্যুৎ কখন আসবে জানতাম না, এখন জানি বিদ্যুৎ কখন যাবে আমরা জানি না। অতএব যে ভালো করবে তার সাথে থাকুন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।